হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে যে একটি টপিক নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আজকে ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, মিস করবেন না। ইলেকট্রনিক পণ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যটি হচ্ছে ইলেকট্রনিক অয়েল। ইলেকট্রনিক ওয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারিংয়ের জন্য আমাদের সবচেয়ে প্রথম প্রয়োজনীয় বস্তুটি হচ্ছে তার বা কেবল বা ওয়্যার। সো এই কেবল বা তার যদি নকল হয় কিংবা যদি কোনো কারণে আপনাদের ভেজাল কোনো তার দেওয়া হয়, আপনারা যদি কোনো নকল কোনো ইলেকট্রনিক পণ্য যদি আপনারা আপনাদের বাসা বাড়িতে অথবা মিল কারখানায় অথবা যে কোনো জায়গায় যদি লাগান, তাহলে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো আমি ইলেকট্রনিক প্রথম পণ্যটি হচ্ছে তার। আপনারা কিভাবে তার সিলেক্ট করবেন এবং কোন তারটা আপনাদের জন্য ভালো হবে এবং তার কোন কোন কোয়ালিটি আছে, কোন কোয়ালিটির তার আপনার কী কাজে ব্যবহার করবেন, সেটা নিয়ে আমরা আরেকটি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল তার সম্পর্কে। যারা অরিজিনাল তার চিনেন না, অরিজিনাল কেবল বা কারেন্টের তার যারা চিনেন না, তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। ইলেকট্রনিক পণ্য যখন আমরা কিনে আনি বাজার থেকে, তখন আমরা বুঝি না কোনটা অরিজিনাল কোনটা আসল, যার কারণে আমাদের অনেক সময় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি আগুন সংঘর্ষ হয়ে বাড়িঘর পুড়ে যেতে পারে এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আপনাদের কিছু কেবল সম্পর্কে ধারণা দিব। আপনারা যদি নকল তার কোনো কারণে বাসা বাড়িতে এনে কোনো বৈদ্যুতিক সংযোগ করেন, তাহলে কিন্তু অনেক সময় অনেক ধরনের সার্কিট কিন্তু পুড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তার প্রধানত কারণ হচ্ছে আপনারা নকল তার এনে বাড়িতে লাগাইছেন। সো আপনারা নকল তার কীভাবে চিনবেন? আপনারা মূলত যে কোনো একটি তারের কয়েল অথবা যে কোনো একটি তার আপনারা প্রথমে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে তারের মাথাটা আপনারা কিছু একটা দিয়ে কেটে নেবেন। তারের মাথাটা আমি কেটে নিচ্ছি তারটি বের করার জন্য। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি তারের কয়েল নিয়েছি। সো এই তারের কয়েলটার মধ্যে আপনারা কোনো তার নেওয়ার আগে অবশ্যই তারটা একটু উপরের অংশটা একটু সরিয়ে নেবেন ভিতরের তারটা চেক করার জন্য, সেটা কি অরিজিনাল না নকল। যদি নকল হয় তাহলে কিন্তু তারটির মধ্যে যদি আপনারা ঘষা দেন, ধারালো কোনো ব্লেড অথবা যে কোনো একটি কাটিং প্লাস দিয়ে যখন আপনারা এটির উপর ঘষা দিবেন, তারের উপরে ঠিক এভাবে ঘষা দিবেন। এভাবে ঘষা দেওয়ার পরে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে আমি তারটা ঘষিয়ে নিয়েছিলাম। সো দেখেন তারটি আমি ঘষিয়ে নিয়েছি। ঘষানোর সাথে সাথে কিন্তু তারের কালারটা কিন্তু এক ধরনের গুণার মতন হয়ে যাচ্ছে। দেখেন এই তারটা যখন এই কয়েলটা যখন আমি তারের মাথা দুটো ঘষাইছিলাম, তারপরে দেখেন আপনারা লক্ষ্য করে দেখেন তার কিন্তু গুণার মতন হয়ে যাচ্ছে। তারের মাথাগুলো কিন্তু আমাদের তামা ছিল, সরাসরি তামা ছিল, কিন্তু ঘষানোর পরে আমরা দেখতে পেলাম যে তারের মাথাগুলো কিন্তু আমাদের গুণার মতন সাদা হয়ে গেছে অথবা সিলভার কালার হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদের অরিজিনাল তার নয়, এটা আমাদের নকল তার। এই নকল তার যখন আমরা বাসা বাড়িতে ইউজ করব, তখন আমাদের যে কোনো জিনিস যখন আমরা ব্যবহার করব, ওই জিনিসটার মধ্যে শর্ট সার্কিট হতে পারে এবং ইলেকট্রনিক পণ্যগুলো পুড়ে যেতে পারে আপনারা নকল তার ইউজ করার কারণে। আজ থেকে আপনারা নকল তার ইউজ করবেন না। শুধু বানাইছি আপনারা যেন বুঝতে পারেন কোনটা অরিজিনাল তার আর কোনটা নকল তার। আশা করি আজ থেকে আপনারা নকল তারগুলো আর বাসা বাড়িতে ইউজ করবেন না। ইউজ করলে আপনাদের নিজেদেরই ক্ষতি হতে পারে। 2 টাকা 5 টাকা কমের জন্য আপনারা নকল তার এনে লাগাবেন না, এটা আমার জন্য রিকোয়েস্ট।
কিছু কিছু কোম্পানিরা নিজেদের স্বার্থের জন্য এসব ধরনের কাজ করে থাকে। তারা নিজেদের স্বার্থের জন্য এসব ধরনের কাজ করার কারণে মানুষগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারা তো তা বুঝে না, শুধু টাকার জন্য এসব করে থাকে। আপনারা অবশ্যই নকল তারগুলো ইউজ করবেন না। নকল তারগুলো আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন। ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে প্রধান কাজ হচ্ছে কারেন্টের তার। এই তারটা যদি আপনার নকল হয় তাহলে কিন্তু আপনার বাসা বাড়িতে আগুন লেগে যেতে পারে অনেক সময়। আর অবশ্যই আপনাদের বাসা বাড়িতে সার্কিট ব্রেকার লাগানোর চেষ্টা করবেন। আপনারা অবশ্যই আপনাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক শক এড়াতে আপনারা অবশ্যই একটি সার্কিট ব্রেকার লাগাবেন। কোন সার্কিট ব্রেকার কী ধরনের, কত এম্পিয়ারের জন্য প্রয়োজন, কত ভোল্টের জন্য প্রয়োজন, সেটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। কোন কোন কাজের জন্য ব্যবহার করবেন। আমি এই কয়েলটা শুধুমাত্র দেখানোর চেষ্টা করছি যে আপনারা এসব ধরনের নকল কোনো কোম্পানির তার কিনবেন না দয়া করে। যদি কিনেন তাহলে আপনাদের বাসা বাড়ি কিন্তু পুড়ে যেতে পারে। অথবা মনে করেন আপনার বাড়িতে ওয়ারিং করেছেন, আপনি মনে করেন যে আপনার বাসা বাড়িতে দেওয়ালের ভিতর দিয়ে ওয়ারিং করেছেন কারেন্টের তার দিয়ে, সেই তারটা আপনার নকল, কয়েকদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় যদি, তাহলে কিন্তু আবার নতুন করে ওয়ারিং করাটা অনেকটাই মুশকিল হয়ে পড়ে। আপনারা অবশ্যই একটু উন্নত মানের তার নেওয়ার চেষ্টা করবেন। আমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখাই যে এখানে দুইটা তার নিয়েছি, কিন্তু আমি দুইটা তারই কিন্তু প্রাইস কিন্তু একই রকম পাই, দেখতে একই রকম, কিন্তু এক একটা হচ্ছে নকল আর একটা হচ্ছে অরিজিনাল। দেখেন এটা কিন্তু সরাসরি তামার। এই তার উপর যদি আমি সারাদিন ঘষা মাজা করি তাহলে কিন্তু এটা সাদা হবে না, অথবা সিলভার কালার অথবা গুনার কালার হবে না, কারণ এটি অরিজিনাল তার সবসময় তামার হয়। এটার মধ্যে কিন্তু সিলভার মিশানো হয়েছে। অনেক কোম্পানিরা গুনার উপর তারের কালার করে, তারের কালার করার পরে তারা এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব ধরনের প্রক্রিয়া করে। আপনারা অবশ্যই এসব ধরনের তার কোনো সময় কিনবেন না। এই তারের প্রাইসটা হচ্ছে 15 টাকা, এই তারের প্রাইসটা হচ্ছে 25 টাকা। এই তারটা অনেক বেশি ভালো, তার জন্য একদম সরাসরি তামা, তার জন্য প্রাইসটা 25 টাকা। আর এটা 15 টাকা, এটা নকল তার। আপনারা নকল তার অবশ্যই কিনবেন না। নকল তার আর অরিজিনাল তার আপনারা অবশ্যই চিনছেন যে তারের উপরে আপনারা যে কোনো একটি জিনিস দিয়ে ঘষা মাজা করবেন, যেমন ব্লেড অথবা কাটিং প্লাস অথবা যে কোনো একটি জিনিস দিয়ে ঘষা মাজা করলেই তারটা আপনারা দেখে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা নকল। আমি আশা করি আমার ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কোনটা অরিজিনাল তার কোনটা নকল তার। আজ থেকে আপনারা নকল তার ইউজ করবেন না, এটা আমার বারবার রিকোয়েস্ট। আমি আমার ভিডিও থেকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা নকল তার এবং আসল তার অরিজিনাল তার আপনারা চিনবেন কী করে। এখানে কিন্তু আমার এই টেবিলটার উপরে কিন্তু আমার 6 থেকে 7 কোয়ালিটির তার আছে। প্রত্যেকটা কোয়ালিটির তার কিন্তু এক একটা প্রাইস এক এক রকম, আর কোনটার প্রাইস কী রকম, কোন তারের কোয়ালিটি কী রকম, সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। যে তারের উপর ঘষা মাজা করলে, আমি আবারও বলছি, যে তারের উপর ঘষা মাজা করলে সিলভার কালার অথবা গুনার কালার অথবা সাদা কালার হয়ে যায়, সেই ধরনের ইলেকট্রনিক তার আপনারা বাসা বাড়িতে ইউজ করবেন না, সেটা আমার রিকোয়েস্ট। তারটা প্রথম আপনি উপর দিয়ে ঘষা মাজা করে দেখবেন তারটা কি অরিজিনাল তামা কিনা। অরিজিনাল তামা হয়ে তারটার উপরে আপনি কোনো ধারালো কোনো জিনিস দিয়ে ঘষা মাজা করবেন, দেখবেন তারটি অরিজিনাল কিনা। অরিজিনাল যদি হয় তাহলে আপনারা বাসা বাড়িতে ইউজ করবেন, এছাড়া বাসা বাড়িতে বা যে কোনো কাজের জন্য ইউজ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন ধরনের কাজকলাপ করে থাকে, যা অন্যের ক্ষতি হোক কিংবা ভালো হোক সেটা নিজেরা বিচার করে না। কিছু কিছু ইলেকট্রনিক দোকান আছে যারা নকল জিনিস প্রোডাক্ট কিনে এনে মানুষকে ঠকাচ্ছে দিন দিন, তারা নিজেও জানে না যে তারা কতটা ভুল করছে।
এই ভিডিওটি মূলত আমার তৈরি করা হয়েছে আপনারা যেন অরিজিনাল ইলেকট্রনিক কেবল চিনতে পারেন এবং এটি দিয়ে আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারবেন। অরিজিনাল কেবল দিয়ে আপনারা অবশ্যই বাসাবাড়িতে ওয়্যারিং করবেন এবং যে কোনো কাজ করবেন। আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো যে বেশি লোডের এম্পিয়ারের জন্য আপনারা কী ধরনের তার ব্যবহার করবেন এবং সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, সেটা নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন নতুন আপডেট ভিডিওটা আপনি যেন সবার আগে পান, এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত।